পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন ম্যাচের আগেই। বলেছিলেন দল যদি কোয়ালিফাই করতে না পারে, দল যদি জার্মানিকে হারাতে না পারে, তাহলে আমি আর কোচ হিসেবে ইকুয়েডরে কাজ করব না। আমি এখনই আমার পদত্যাগ ঘোষণা করছি। আর সেখানেই বাজিমাত করেছে ইকুয়েডর। ইকুয়েডরের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে তার পদত্যাগের সিদ্ধান্তের 24 ঘন্টা না পেরোতেই বাজিমাত করলো তার দল ইকুয়েডর। হ্যাঁ দর্শক, জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে সেবাস্তিয়ান বেকাসেসের দল। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে স্তব্ধ করে দিয়ে ইকুয়েডর অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ 32-এর টিকিট কেটে ফেলেছে। আর রেফারির শেষ বাঁশি বাজতেই ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান এক দৌড়ে চলে যান গ্যালারিতে, লাফিয়ে ওঠেন যেখানে নিজের পরিবার, চুমু খান স্ত্রীকে। অথচ এর ঠিক আগের দিনই তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন দল যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তবে তিনি কোচের পদ থেকে পদত্যাগ করবেন। বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো ছিল না ইকুয়েডরের। আইভরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বসে তারা। পরের ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে আন্ডারডগ দল কুরাসাওয়ের বিপক্ষেও গোল শূন্য থাকে। একেবারে খাদের কিনারায় পড়ে যায় আমেরিকান এই দলটি। শেষ পর্যন্ত জার্মানির বিপক্ষে অবিশ্বাস্য এবং অলৌকিক জয় তাদের পৌঁছে দিয়েছে শেষ 32-এ। এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার ছিল, ঐতিহাসিক মুহূর্ত ছিল। তবে এই ম্যাচের নায়ক ফুটবলারদের থেকেও দলটির কোচ, কারণ তিনি দলের জন্য যা করেছেন সেটা আজীবন মনে রাখবে ইকুয়েডর। সেবাস্তিয়ান বেকাসেসে তিনি একজন আর্জেন্টাইন, 45 বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ। তিনি দায়িত্ব নিয়েছেন ইকুয়েডরের, আর দায়িত্ব নিয়ে ইকুয়েডরকে পৌঁছে দিয়েছেন রাউন্ড 32-এ, যেটা তার ক্যারিয়ারের বড় সাফল্য।